আরে তুমি এখানে? হ্যাঁ, বাড়িতে তো কোনো বাজার নাই, পোলাপানগুলো খাওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে, আর তুমিও তো কোনো টাকা দিয়ে আসো না, তাই না কিছু দিশা পাইয়া চলে আইছি। আমি কি করবো ক? আচ্ছা ঠিক আছে, তুমি মোড়ে কুদ্দুস চাচার দোকান থেকে নিয়ে যাও। হ্যাঁ, তাই অনেক টাকা বাকি পড়ছে তো, চাচাই তো তনমন করতেছে। আচ্ছা তুমি যাও, দেখা যাক কি করা যায়। আচ্ছা সাবধানে যেও। চালু সাহেব, ওই যে মেয়েটা আসলো ওকে? আসলে স্যার উনি আমার স্ত্রী। ও স্ত্রী? আচ্ছা ঠিক আছে, তাহলে ও এখানে কেন আসছিল? আসলে স্যার কি যে বলবো। আরে চিন্তা করো না, বলো কি হয়েছে, খুলে বলো। আসলে স্যার অ্যাক্সিডেন্টটা করার পরে আমার বউ যে বাসায় কাজ করতো সে বাসা থেকে বাড়ির মালিক বের করে দিছে। আসলে স্যার আমার বউয়ের চাকরিটা যাওয়ার পর থেকে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর বাড়িতে পোলাপান তো আছেই, বোঝেনি তো স্যার। আর ওই মোড়ের একটা দোকান থেকে বাকি নিতাম, আর ওখানে অনেক টাকা বাকি হয়ে যাওয়ার কারণে আমাকে আর বাকি দিচ্ছে না, এই আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে তোমার বউকে দেখে মনে হচ্ছে তোমার বউ আসলে অনেক অসুস্থ। আসলে ভাই, আমার জানা উচিত ছিল, তুমি তো আমাদের বাসায় প্রায় 4 বছর ধরে সিকিউরিটি গার্ড চাকরি করতেছো। আমি তোমাকে কখনো খোঁজ খবর নেয়নি যে ভাই তোমার ফ্যামিলিতে কে গেছে, তোমার ফ্যামিলিটা কিভাবে চলে। আম সরি ভাই, কিন্তু ভেবো না ভাই, তুমি এখন যেহেতু তোমার বিষয়ে জানতে পারছি, আমি যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করবো। আসলে ভাই কি করবো বলো তো, সারাক্ষণ অফিসের কাজে ব্যস্ত থাকি, তো এই জন্য তোমার থেকে এগুলো কখনো শোনা হয় নাই। তুমি এরকম চিন্তা করো না ভাই, যেহেতু আজকে আমি সব বিষয় জানতে পারছি, তোমার ফ্যামিলিতে তোমার বউ বাচ্চাকে যেখানে যা লাগে টুকটাক আমি দেখবো, ইনশাল্লাহ সমস্যা নেই ভাই। আর একটা কথা, তোমার বাচ্চা কাচ্চা যদি বড় হয়ে থাকে, তুমি তাদের স্কুল পড়ার ব্যবস্থা করো, খরচ যা হয় আমি সাধ্য মতো দেবো, কেমন? আর রইলো বাকি তোমার বউ, তাই তো? তুমি এক কাজ করো, তোমার বউ যতদিন সুস্থ না হয় ততদিন তুমি তোমার বউয়ের পাশে সেবা করো, কেমন? আর তোমার বউয়ের চিকিৎসা খরচ যা লাগে আমি আমার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো। তুমি ভাই কোনো রকম চিন্তা করো না, হ্যাঁ? আসলে ভাই কি বলো তো, তুমি দেখো না আমাদের এই বিল্ডিং এ কিন্তু অনেক লোকজন থাকে, অনেক কোটিপতি লোকজন থাকে, কিন্তু কারোর একটু সময় হয় না যে তোমাকে 1 মিনিট সময় দেবে, তোমার কাছ থেকে কিছু কথা শুনবে তারা। সবাই সবাই যার লাইফ নিয়ে ব্যস্ত। আর একটা কথা ভাই, তোমার বউ যতদিন পুরোপুরি সুস্থ না হচ্ছে, তোমার বউর চিকিৎসার জন্য যত টাকা পয়সা লাগে, যেখানে যা ম্যানেজ করতে হয়, আমার সাধ্য অনুযায়ী আমি ম্যানেজ করবো, কেমন? তুমি কোনো রকম চিন্তা করো না ভাই, তোমার পাশে আমি আছি, হ্যাঁ? আচ্ছা হাইবুল শোনো, তুমি তাহলে কোনো রকম টেনশন করো না, হ্যাঁ? আমি যাচ্ছি, তোমার যেখানে যা লাগে আমাকে বললো, কেমন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থাকো।